দর্শক, এই মুহূর্তে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান, যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আমরা তার কাছে চলে যাচ্ছি। মাহবুব, এখন কি অবস্থা সেখানে? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তোলা নাইম আজকে বিকেল 5টা আসলে সৈয়দ মঞ্জুরুল ইসলাম তিনি এই রাজধানী ল্যাবএইড হসপিটালে মৃত্যুবরণ করেন। এই ল্যাবএইডের যিনি জনসংযোগ কর্মকর্তা মেহেরি খোদা দ্বীপ, আমরা এখন তার সাথে কথা বলবো, তিনি আসলে বলতে পারবেন। জি, প্রফেসর ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, ওনাকে গত 3 তারিখে আমাদের এখানে আনা হয়। 3 তারিখ সকাল 11টার সময় ওনার হার্ট অ্যাটাক করা ছিল এবং মুমূর্ষু অবস্থায় এখানে নিয়ে আসা হয়। আনার পরপরই আমাদের যিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের যে টিম আছে তাদের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা শুরু হয় এবং পরবর্তীতে একটা রিং পরানো হয়। ওনার রিংটা পরানোর পরে যথারীতি চিকিৎসা চলছিল, কিন্তু উনি দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ এবং কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। এই কারণে যেটাকে আমরা সিকেডি বলি, তো কিডনিজনিত জটিলতায় ভোগার কারণে আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করি এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাদের পরামর্শেই ওনার চিকিৎসা চলছিল। পরবর্তীতে 5 তারিখে ওনার অবস্থার কিছুটা অবনতি হলে আমরা ওনাকে লাইফ সাপোর্টে নেই। এরপরে গত 7 তারিখে ওনার অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়। উন্নতি হলে পরে আমরা ওনার লাইফ সাপোর্টটা খুলে ফেলি। এরপর আজকে সকালবেলা আবার ওনার অবস্থার বেশ অবনতি হয় এবং উনি বিকেল 5টার দিকে ওনার যেটা হয় যে আমাদের হার্ট অ্যাটাক এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে মৃত্যুবরণ করেন। আমরা কথা বলছিলাম ল্যাবএইড গ্রুপের যিনি জনসংযোগ কর্মকর্তা মেহেরি খোদা দ্বীপ, তিনি আসলে আজকে বিকেলে আসলে তার অবস্থার অবনতি হয় এবং তারপরে আসলে তিনি এই ল্যাবএইড হসপিটালে তিনি মারা গিয়েছেন। নাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ল্যাবএইড হাসপাতাল থেকে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা তার পরিবারের প্রতি আমাদের শোক এবং সমবেদনা জানাচ্ছি।